সমস্ত বিষয়ের জ্ঞান পাওয়া যায় না মোবাইলের সাথে। সমস্ত বিষয়ের জ্ঞান পাওয়া যায় না মোবাইলের সাথে। তাই কিছু সময় তো স্পেন্ড করো নিজের পরিবারের সাথে। নমস্কার, আমি সৌমিত্র হিন্দু আবারও এসে গেছি আপনাদের নতুন একটা গল্প শোনাতে। এক স্কুলে আরতি নামের এক প্রাইমারি স্কুল টিচার তার স্কুলে ইংলিশ পড়াতেন। একদিন তিনি তার স্কুলে মাই উইশ এই টপিক দিয়ে একটা রচনা লিখতে বললেন। রচনা বলতে কিছু লাইন বা কিছু শব্দ লিখতে বললেন। বাচ্চাদেরকে সমস্ত বাচ্চারা যে যার মতো করে খাতায় লিখল এবং সেই খাতা ম্যাম বাড়িতে নিয়ে চলে যায়। সন্ধ্যায় যখন ম্যাম খাতা চেক করছিলেন, তার পাশে তার হাজবেন্ড মোবাইলে গেম খেলছিলেন এবং ফেসবুক চেক করছিলেন। হঠাৎ আরতি ম্যাম খাতা চেক করতে করতে একটা খাতা পড়তে পড়তে কাঁদতে শুরু করে দেন। পাশে ওনার হাজবেন্ড বললেন, কাঁদছো কেন? ম্যাম বলছেন, একটা বাচ্চার অ্যান্সার দেখে চোখে জল এসে গেছে। হাজবেন্ড বলল, কি অ্যান্সার, কি লিখেছে? ম্যাম বলল, একটা টপিক আমি স্কুলে দিয়েছিলাম মাই উইশ, যেটা নিয়ে বাচ্চাদেরকে লিখতে দিয়েছিলাম। একটা বাচ্চা লিখেছে, আমার ইচ্ছে আমার ফ্যামিলি থেকে মোবাইল যেন ভ্যানিশ হয়ে যায়। তখন হাজবেন্ড চমকে গিয়ে বলল, কি কি লিখেছে ছেলেটা? আরতি বলল, ছোট ছেলেটা কি লিখেছে আগে পুরোটা শোনো। আমার ফ্যামিলি থেকে মোবাইল যেন ভ্যানিশ হয়ে যায়, কারণ আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরি তখন বাবা কাজ থেকে বাড়ি ফিরে মোবাইল হাতে নিয়ে খুটখুট করে, দাদু মোবাইলে সোশ্যাল মিডিয়া দেখে খুটখুট করে, মোবাইলে সিরিয়াল দেখে ঠাকুমাও, আর মাও ফোনে ব্যস্ত থাকে। আমার সাথে কেউ কথা বলে না। আমার ইচ্ছে আমি যেন মোবাইল হয়ে যাই, তাহলে আমি সবার কাছে থাকতে পারবো, আমার সাথেই সবাই থাকবে। আমি যেন না বলতে পারি আমাকে কেউ টাইম দিচ্ছে না। আমাকে মোবাইল বানিয়ে দিতে পারলে আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি মোবাইল হয়ে যেতে চাই, কারণ আজকাল তো সবাই মোবাইলকেই ভালোবাসে। বাড়িতে কেউ একে অপরের সাথে কথাও বলে না, সবাই মোবাইলেই ব্যস্ত। হাজবেন্ড অবাক হয়ে বলল, এত ছোট বাচ্চা, এত জ্ঞান, কত বড় কথা লিখেছে। কে কে লিখেছে? বাচ্চাটার নাম কি? তখন আরতি হাউ হাউ করে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, এটা আমাদের ছেলে লিখেছে। খুবই ছোট গল্প, আমাদেরকে শিখিয়ে দেয় মোবাইল এই পৃথিবীতে আনা হয়েছিল আমরা যাতে একে অপরজনের সাথে কানেক্ট হতে পারি। কিন্তু এত বেশি মোবাইলের দুনিয়ায় আমরা চলে গেছি যে একে অপরের থেকে দূরত্ব বেড়ে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আসল মজা সত্যিই পরিবারের সাথে, পরিবারের একে অপরের সাথেই রয়েছে। একে অপরের সাথে টাইম স্পেন্ড করুন এবং মজা করুন, পরিবারের সাথে, আত্মীয়দের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে। আর যে কথা আমি বারবার বলি, ঈশ্বরের প্রতি আস্থা, ভালোবাসা রাখুন, সমস্ত কাজ সফল হবে।